হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নেহা আর আপনাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো একদম নিরামিষভাবে কাঁচকলা আলু পোস্ত, যা খেতে সত্যি দুর্দান্ত। তো চলুন দেখে নিই। প্রথমে আমি দুটি কাঁচকলা এবং একটি আলু নিয়ে সেগুলির খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে গোল গোল করে কেটে নেব। এবার কাঁচকলাগুলিকে কিছুক্ষণের জন্য হলুদ জলে ডুবিয়ে রাখবো, এতে কাঁচকলার কষাটে ভাবটা শেষ হয়ে যাবে। একটি কড়াইতে কিছুটা জল নিয়ে কলা এবং আলুগুলিকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। এদিকে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ সাদা ও কালো সরিষা, আধা চামচ পরিমাণ জিরে, 3টে কাঁচা লঙ্কা এবং 3 চামচ পোস্ত। সামান্য পানি দিয়ে এগুলিকে ভালো করে মিহি করে বেটে নেব। এদিকে কলাগুলো সিদ্ধ হয়ে এসছে, এবার এগুলোকে ছেঁকে তুলে নেব। কড়াইতে আরও কিছুটা তেল গরম করে নিয়ে সেদ্ধ করা কলা এবং আলুগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে গ্রেট করে রাখা 1 বাটি টমেটো ঢেলে দেব। প্রয়োজন মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আধা চামচ লঙ্কার গুঁড়ো এবং আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সবকটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষে নেব। মশলাটা ঠিকমতো কষা হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার ভেজে রাখা কলাগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। সবশেষে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ কলা আলু পোস্ত, যা সত্যি গরম ভাতের সঙ্গে খুবই দুর্দান্ত। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।